গৌতম রায় এডুকেশন সবাইকে স্বাগত। তোমরা দেখতে পাচ্ছ প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটা আমরা করছি। আগে যেগুলো ভিডিও হয়ে গেছে সেগুলো তোমরা দেখে নিও প্লেলিস্টটিকে। আগের অঙ্কগুলো দেখলে এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। কিছু অঙ্ক আমরা করেছিলাম আর বাদবাকিগুলো আমরা করব। সবাই খাতা পেন নিয়ে রেডি হয়ে বসবে। খাতা পেন ছাড়া শুধুমাত্র দেখলাম রেখে দিলাম এইভাবে কিন্তু অঙ্ক হয় না। এই পর্যন্ত হয়ে গেছিল। নেক্সট অঙ্ক 24 নম্বর বলেছে, এক অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করে, কিন্তু এখানে একটু বানান মিস্টেক আছে, কিন্তু 1 মিটারের পরিবর্তে 86 সেন্টিমিটারের স্কেল ব্যবহার করে, তার লাভের হার কত? ছিয়ানব্বই সেন্টিমিটার, মিটার তোমরা জানো 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার। উনি 100 সেন্টিমিটার না দিয়ে 96 সেন্টিমিটার দেয়, তাহলে ওর লাভ কত হলো? 4 সেন্টিমিটার থেকে গেল, 4 সেন্টিমিটার ওর লাভ হলো। ধরে নিলাম যে ওর ক্রয় মূল্য অথবা বিক্রয় মূল্য 1 টাকা, ঠিক আছে। এবার 96 সেন্টিমিটার একশো সেন্টিমিটার কাপড় ওই 1 টাকায় কিনে, তাহলে 96 সেন্টিমিটার কাপড় ওই কত টাকায় কিনবে? 100 বাই 96 বাই 100 টাকায় কিনবে। 96 সেন্টিমিটার কাপড় যদি এত টাকায় কেনে, এত টাকায় কিনে ওই 1 টাকায় বিক্রি করে, তাহলে ওর লাভ কত হয়? 1 বিয়োগ 96 বাই 100, 4 বাই 100 টাকা লাভ হয়। এই 4 বাই 100 টাকা লাভ হয় এই টাকাটায়, তাহলে 100 টাকায় ওর কত লাভ হবে সেটা আমাদের বের করতে হবে। 96 বাই 100 নিচে আসবে, তাহলে 96 উপরে 100, উপরে আর একটা 100 হবে কারণ এখানে 100 আছে। চার 24 96। এবার অ্যান্সারগুলো আমরা দেখে নেই কি ফর্মে দেওয়া আছে। এখানে পূর্ণ আকারে দেওয়া আছে, আমাদের আরও কাটাকাটি তাহলে করতে হবে। 4 দিয়ে কাটলে 6, 4 দিয়ে কাটলে 25, তাহলে 25 বাই 4 না 25 বাই 6 ভাগ করলে আমাদের আসবে 4 6 24, 4 পূর্ণ 1-এর 6। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, এক অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রি করে, কিন্তু দ্রব্যটির পরিমাণ 10% কম দেয়। 20% লাভে একটি দ্রব্য বিক্রি করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 10% কম দেয়। ওই ব্যবসায়ীর মোট শতকরা লাভের হার কত? 20% লাভে যেহেতু বিক্রি করলো, ধরে নিলাম জিনিসটা আমাদের 10% কম দেয়, তো ধরলাম 100 গ্রাম জিনিস আছে, গ্রাম কিংবা মিটার যাই হোক একটা কিছু ধরবো, 100 ইউনিট।
100 ইউনিট আমাদের জিনিস আছে, সেটা 100 টাকায় কিনেছে। 20% লাভে এই কিন্তু এখানে 90 ইউনিট বিক্রি করবে। 90 ইউনিটের ক্রয় মূল্যটাকে বের করি, আর ওই বিক্রি করবে সেটা 120 টাকায়। কিন্তু 100 টাকায় বিক্রি করবে না, 120 টাকায়। এখানে 90 ইউনিট ওই 100 টাকার জিনিস কিন্তু 120 টাকায় বেচবেই, 20% লাভে বেচবে। আবার কি করবে, 100 ইউনিটের জায়গায় দেবে 90 ইউনিট। 100 ইউনিটের দাম যদি 100 টাকা হয়, তাহলে 90 ইউনিটের দাম অবশ্যই 90 টাকা। তাহলে 90 টাকায় জিনিসটা কিনলো, 120 টাকায় বিক্রি করলো, ওর লাভ কত হলো? তার ফলে লাভ কিন্তু 30 টাকা। 90 টাকায় লাভ 30 টাকা, তাহলে 100 টাকায় লাভ কত হবে? উপরে 100 বাই নিচে 90, কেটে গেল, 3 থাকলো। তাহলে 100 বাই 3 হলো। 100 বাই 3 মানে আমরা জানি 33 পূর্ণ 1/3। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। 26 নম্বর বলেছে, এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের 40% আপেল বিক্রি করেও 420টি আপেল অবশিষ্ট আছে। মোট আপেলের সংখ্যা কত? 40% আপেল বিক্রি করেছে, তাহলে 60% থাকার কথা। 60% ইকুয়াল টু 420, তাহলে 100% ইকুয়াল টু কত হবে? এত ইজি অঙ্ক দিয়েছে। উপরে 100 আর নিচে 60, 742, তাহলে 700 হচ্ছে। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। এত ইজি অঙ্ক, বারবার আর বলছি না, তোমরা দেখলে বুঝতে পারবে। আর প্রত্যেকটা অঙ্ক আমার মতো করে আমার কথাগুলো ভালো করে শুনবে এবং অঙ্কগুলো করবে। তোমরা ভাবতে পারো যে এত শর্টকাটে কেন করাচ্ছি, কারণ পরীক্ষায় এই স্পিডে তোমাকেই হতে হবে। যদি কোথাও কোনো কিছু না বুঝতে পারো, অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি সেই জায়গাটা পুনরায় বুঝিয়ে দেবো, এবং আমি ভেবে নিচ্ছি তোমরা সবাই এটা বুঝতে পারছো। ঠিক আছে? পরীক্ষার লেভেলটা ভাবো, যে কোনো একটা পরীক্ষায় কিন্তু সময় বাঁচানো খুবই ইম্পর্টেন্ট, আর সময় বাঁচানোর জন্য তোমাকে অনেক ফাস্ট হতে হবে। নেক্সট অঙ্ক, চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি বেশি পাওয়া যায়। প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? ধরে নিলাম যে হ্রাসপ্রাপ্ত মূল্য আমাদের বের করতে বলেছে, সেই হ্রাসপ্রাপ্ত মূল্য হচ্ছে এক্স টাকা। এখন যদি এক্স টাকা হয়, তাহলে আগে ওর মূল্য কত ছিল? এখন যার দাম 80 টাকা, আগে তার দাম ছিল 100 টাকা। এখন যার দাম এক্স টাকা, আগে তার দাম ছিল 100 ইন্টু এক্স বাই 80, তাই তো? এত টাকা হচ্ছে আগের মূল্য, এক্স হচ্ছে বর্তমান মূল্য। 100 টাকায় কিনেছে, তাহলে 100কে যদি, আগের মূল্য তো বেশি ছিল, তাহলে হ্রাসপ্রাপ্ত মূল্য দিয়ে যদি ভাগ করি 100কে, তাহলে আমরা কয় কেজি পাবো সেটা কিন্তু পেয়ে গেলাম। মাইনাস ওই 100 টাকায় আগে, কিন্তু আগে যে এইটা কিন্তু কম ছিল, না না এটা বেশি, আগে মূল্যটা বেশি ছিল, তাই বেশিটা বিয়োগ করতে হবে। বেশিটা যদি উল্টে যায়, তাহলে বেশি টাকা যখন দাম বেড়ে যাবে, দাম যখন বেশি ছিল তখন আমরা কম পেতাম, আর দাম এখন কমে গেল, তাই আমরা এখন বেশি পাচ্ছি। ঠিক আছে? তাহলে এখানে হবে 100 এক্স বাই 80 ইকুয়াল টু 2। বোঝা গেল কি না? ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 100 কেটে যাবে, 80টা উল্টো উপরে চলে যাবে, তাহলে 100 বাই এক্স মাইনাস 80 বাই এক্স ইকুয়াল টু 2। এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে উপরে আসবে 20 বাই এক্স ইকুয়াল টু 2, 2 দিয়ে এটাকে কাটলে 10, তাহলে 10 বাই এক্স ইকুয়াল টু 1, তাহলে এক্স ইকুয়াল টু চলে আসলো 10। তাহলে হ্রাসপ্রাপ্ত মূল্য আমাদের 10 টাকা, এক্স ইকুয়াল টু 10। তাহলে অপশন নম্বর বি কিন্তু আমাদের রাইট অ্যান্সার। হ্রাসপ্রাপ্ত মূল্য যদি 10 টাকা হয়, তাহলে আগে মূল্য কত ছিল, এটা যদি এখান থেকে বের করতে বলতো, তাহলে আমরা কি করতাম? এক্সের জায়গায় 10 বসিয়ে দিতাম, তাহলে 100 ইন্টু 10 বাই 80। দেখো 4 দিয়ে কাটলে 25,
কাটলে 2, 12.5 টাকা ছিল। ঠিক আছে, তার মানে 2.5 টাকা দেখো কমেছে, চালের দাম 2.5 টাকা কমেছে। আর 2.5 টাকায় আগে 12.5 টাকা করে 100 টাকায় কিন্তু 8 কেজি পেত, তাই না? 8 কেজি পেত। এখন যখন 10 টাকা হলো তখন আমরা 10 কেজি পেয়ে যাচ্ছি। এখান থেকেই এই ডিফারেন্সটাই হচ্ছে 2 আমাদের দেওয়া আছে, এই যে এখানে 2। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট, হ্যাঁ এই যে আমাদের অপশন এটাই দেওয়া আছে। বলেছে এক ফল বিক্রেতা 9 টাকা প্রতি কেজি দরে আম বিক্রি করে 20% ক্ষতি করলো। প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে 5% লাভ হতো? কুড়ি পার্সেন্ট একটু অন্য কালার দিয়ে যদি লিখি, 20% আমাদের বলেছে ক্ষতি করলো, প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে 5% লাভ হবে। 20% ক্ষতি মানে কি? 100 টাকায় যদি কিনে থাকে 80 টাকায় বিক্রি করতো, কিন্তু 5% লাভ করতে চায় মানে 100 টাকার মালটা 105 টাকায় বিক্রি করতে হবে। ঠিক আছে, আশি ইকুইভ্যালেন্ট টু 9, তাহলে 105 ইকুইভ্যালেন্ট টু কত হবে আমাদের সেটাই বের করতে হবে। 105 × 9/80। এই ছোট্ট এটা যে আছে, ঘোরপ্যাঁচটা আছে, এটা তোমরা ভালো করে বুঝে নেবে। 20 টাকা ক্ষতির জন্য 80-তে চলে আসলো, 5% আবার লাভ করতে গেলে ওকে 105-এ চলে আসতে হবে। এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, এটা ভবিষ্যৎ বিক্রয় মূল্য, মানে যেটা উনি করতে চান। ঠিক আছে, এটাকে যদি কাটাকাটি করা যায়, 21 5 দিয়ে কাটলাম, 5 ঠিক আছে, 8 তো কাটাকাটি যায় না, তাহলে আমাদের এখান থেকে চলে আসলো 9 × 18/16। এটা ভাগটা করতে হবে, হ্যাঁ ভাগটা যদি করা যায়, ষোলো দুগুণে 32, কিন্তু আমাদের এখানে 2 বার তো যাচ্ছেই না। দেখো এখান থেকে আমি আর করব না, অপশন টেস্ট যদি করতে চাই এখানে আমার একবার যাবে, 16 আসবে। সবাই কিন্তু 12-এর উপরে আসছে আনসার, তাহলে একটাই মাত্র অপশন নাম্বার সি 12-এর নিচে আছে, সেটাই আমাদের রাইট অ্যান্সার হবে। পরের নম্বর, একটি পেন পরপর 10% ও 20% লাভে বিক্রি করলে তুল্য মূল্য কত হবে? দেখো যদি পেনটা 100 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করে, মানে 10% লাভ, প্রথমে 10% লাভ করতে গেলে 110 টাকা, 110 টাকার আবার 20% যদি লাভ করতে চায়, 20% লাভ মানে 22 টাকা হবে, তাহলে 110 আর 22, যদি বলো 22 টাকা কী করে হবে, তাহলে এরকম করে বের করে নেবে, 110 × 20, পার্সেন্টেজ চিহ্ন ওঠাতে গেলে নিচে 100, দুটো শূন্য কেটে যাবে, 11 দুগুণে 22 হবে, তাহলে 110 আর 22 132, এখান থেকে ডাইরেক্ট তুল্য মূল্য যদি বের করো তাহলে 32%। কিছু আছে অঙ্কটায়? নেই, অপশন নম্বর এ রাইট অ্যান্সার। একটি বই প্রথমে 30% ক্ষতিতে এবং পরে 8% লাভে হস্তান্তরিত হলে মোটের উপর লাভ হবে। প্রথমে হচ্ছে 10% ক্ষতি হয়েছে, পরে 8% লাভ হয়েছে। সাপোজ ধরে নাও দাম ছিল 100 টাকা, সেটা 10% ক্ষতি মানে 90 টাকা হলো, এবার 8% লাভ, 8 নং 72, 7 টাকা, 7 টাকার মতো হবে, 7 টাকা 20 পয়সা।
তাই না? আমি এরকম করে মুখে মুখে বলে দিতে পারছি 7 টাকা 20 পয়সার মতো কী করে হবে বলো তো? কী করে করি? 9 8 আছে না, 8 গুণ 8 নং 72, 72 টাকা তো হবে না, 72 টাকা 20 পয়সা মানে 7 টাকা 20 পয়সাই হবে। দুটো শূন্য নিচে একটা 100 আসবে, সেই 100-র জন্য এটা একটা। এগুলো হচ্ছে ইনসাইড ক্যালকুলেশন, তোমরা অবশ্যই পারদর্শী হতে হবে। ইনসাইড ক্যালকুলেশন না করলে তোমরা কী করে এগোবে? জেনারেল সায়েন্সের আমি এমসিকিউ এর একটা বড় ভিডিও নিয়ে আসবো, যেখানে অল ওভার চ্যাপ্টার ওয়াইজ থাকবে, কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউগুলো থাকবে পরপর। যত ধরনের এমসিকিউ এর আগে এসেছিলো, শুধুমাত্র আমি এমসিকিউ করাই না, জানো, এমসিকিউ এর সঙ্গে সঙ্গে সেটা এক্সপ্লেনেশন এবং সেটা কোথা থেকে পড়তে হবে, কতটুকু পড়তে হবে সেটাও বলে দেবো। ঠিক আছে? তাহলে 7.5 টাকা যখন আবার লাভ হবে, তাহলে 97.2, তাহলে আলটিমেটলি ওর কী হলো? লস হলো। কয় টাকা লস হলো? 2.8 টাকা। কই 2.8% ক্ষতি? অপশন নম্বর সি রাইট অ্যান্সার। মনে হচ্ছে এক ব্যক্তি 5% ক্ষতিতে একটি বই বিক্রি করে দেখলো সে আরও 49 টাকা বেশি পেলে 2% লাভ হয়। বইটির ক্রয় মূল্য কত? 100 টাকায় যদি ছিল, সেটা 5% ক্ষতি মানে 95 টাকায় বিক্রি করেছে। এইবার বলেছে সে কী করবে? 2% লাভ হতো। 2% লাভ হতে গেলে ওকে 49 টাকা বেশি পেলে তার 2% লাভ হতো। এখানে দাঁড়িয়ে আছি বিক্রি করে, 2% আমি লাভ করতে চাই, তার 2% লাভ করতে গেলে তার দাম হবে হচ্ছে 102 টাকা, তাই কি না? আর এখান থেকে এখানকার যে ডিফারেন্স, সেটা বলেছে 49 টাকা। তাহলে বইটির ক্রয় মূল্য কত ছিল? কিন্তু অরিজিনালি আমাদের এখান থেকে এখানে ডিফারেন্স কত হয়েছে? 95 থেকে 7 টাকা। তার মানে বুঝতেই পারছো, এখান থেকে 49 7 গুণ, অবভিয়াসলি ক্রয় মূল্যকে 7 দিয়ে গুণ করতে হবে। 700। অনেকে ভাবছো এতটা শর্টকাট কি করে হয়? অঙ্কটাই যে এটা তোমরা ক্লাস 9 কিংবা 10-এর অঙ্ক করছো না, এটা সবসময় মাথায় রাখবে। তোমরা এটা কম্পিটিটিভের পরীক্ষার অঙ্ক করছো। অলওয়েজ স্টেপ জাম্প নয় এটা। যারা ভাবছো যে এতটা স্টেপ জাম্প, এইভাবেই করতে হবে, তাহলেই দেখবে অঙ্কগুলো তোমরা তাড়াতাড়ি করতে পারছো। আর যদি বলো প্রত্যেকটা লাইন বাই লাইন লিখে লিখে করতে হবে, সেটা কম্পিটিটিভের জন্য হবে না, কম্পিটিটিভের প্রি কম্পিটিটিভ হবে ওটা। মানে কম্পিটিটিভ প্রিপারেশন নেওয়ার আগে একটা বেসিক জানকারি থাকে, সেই বেসিক নলেজটা হবে ওটা। ঠিক আছে? বেসিক নলেজ আর পরীক্ষার সামনে আমি প্র্যাকটিস করছি, আমি ঝালাই করে নিচ্ছি, আমি শর্টকাটভাবে কীভাবে পরীক্ষায় অল্প সময়ে বেশি অ্যান্সার করে আসবো, সেটা দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ঠিক আছে? ওইটা তো আর এখন ধরো যে তোমাদের যদি ডিমান্ড হয়, তাহলে আমি ওরকম প্রত্যেকটা ধরে ধরেই করাবো। এবং একটা কথা মনে রাখবে, প্রত্যেকটা অঙ্ক শর্টকাট হয় না। 70% অঙ্ক তোমরা শর্টকাটে নামিয়ে দিতে পারবে, লজিক্যাল শর্টকাট। ওরকম শর্টকাট নয় যে গামছা বেঁধে আসলাম আর হয়ে গেল, যেগুলো লজিক্যাল শর্টকাট। আমি শর্টকাটের জন্য এক্সট্রা কোনো সূত্র ব্যবহার করি না, লজিক্যাল শর্টকাট, যেটাকে অঙ্কের মধ্যে থেকেই, অঙ্কের বাইরে যাব না। ওই অঙ্কটা করার জন্য অঙ্কের বাইরে থেকে নতুন একটা সূত্র নিয়ে আসলাম, ওগুলো না, আমি ওগুলো পছন্দ করি না। অঙ্কের মধ্যে থেকে এই শর্টকাট লজিক্যাল যেটা থাকে। তাহলে এটা অ্যান্সার হলো 700। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি 10% লাভে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তোমরা এই অঙ্কটা বাড়িতে প্র্যাকটিস করবে। আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এইখানে সাবস্ক্রাইবের বটন থাকে, একটা নতুন একটা বটন আসবে, সেই বটনে তোমরা ক্লিক করে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ বন্ধুরা।